হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো কাপ্রিস। তো কাপ্রিস বানানোর জন্য লাগবে মাটি। তো আমাদের কোয়ার্টারের নিচে কাজ চলতেছিল, তো ওখান থেকে আর কি এঁটেল মাটি নিয়ে আসছি। নিয়ে আসার পর হইতেছে গিয়ে মানে শক্ত ছিল প্রথম প্রথম, পরে পানি দিয়ে নরম করে নিছি। নেওয়ার পর হইতেছে গিয়ে মানে আর বাইরে অনেক বৃষ্টি হইতেছিল, তো তাই জন্য আর কি ওই মাটিগুলো এঁটেল মাটি পাওয়া গেছে। তো নিচে কাজ করতেছিল তখন আর কি পেয়েছি। তো এখানে ফার্স্টে নিয়ে আসার পরে আর কি গোল শেপের যে মানে গোল করে নিতেছিলাম, মাঝখানে একটু ফুটে করে নিছি যাতে মানে এটা বানাবো হইতেছে মানে কাপ। তো কাপ বানানোর জন্য এই যে নিচে ভালো করে আর কি ফিনিশিং দিতেছিলাম যাতে আর কি দেখতে ভালো হয়, যাতে সাইডে যাতে মানে উঁচা নিচা না হয়ে থাকে। তো এই কারণে আবার গোল করে নিতেছিলাম। তো নেওয়ার পরে যে হাত দিয়ে ভালো করে আর কি মানে গোল করে নিতেছিলাম। তো ওই যে আবার হাত দিয়ে গোল করে নিতেছিলাম আস্তে আস্তে। তো এইটা দেখাইতেছিলাম আর ভিডিওটা ফাস্ট করে দিছি, এই জন্য আর কি পুরোটা দেখাই নাই। তো আপনারা আস্তে আস্তে মানে গোল করে নেবেন কেউ যদি তৈরি করেন। তো এই যে আর মাটি আর না পানি দিয়ে হইতেছে মানে ফিনিশিং দিতেছিলাম, আর পানি দিয়ে এগুলো হইতেছে ফিনিশিং করতে হয় যাতে ফিনিশিং ভালো। আর পানি দিলে তো নরম হয়ে যাবে, এই জন্য ফিনিশিংও ভালো হবে। তো এই যে ফিনিশিং করতেছিলাম আর আবার নিচে থুয়ে আবার ফিনিশিং করতেছিলাম যাতে হাতে যেন না ধরে যায়, এই কারণে আর কি। তো ফিনিশিং করার পরে হইতেছে এখন বানাবো হইতেছে হাতল। তো হাতল বানানোর জন্য আবার নিয়ে নিলাম হইতেছে মাটি। মাটি ভালো আর হাতটা ধুয়ে নিলাম ভালো করে যাতে হাতে না লেগে যায়। তো এই যে মাটি দিয়ে বানাইতেছিলাম হাতল। তো এটা দেখছি ফার্স্টে দেখছি বড় হয়ে গেছে, পরে আবার কি করব, পরে একটু কাইটা ছোট করছি। ছোট করার পর আবার ভালো করে ফিনিশিং দিতেছিলাম। তো আবার পানি টানি নিয়ে ফিনিশিং দিলাম। তো এই যে মানে চায়ের কাপে লাগাইতেছিলাম। তো পরে দেখি যে হ্যাঁ ভালোই লাগতেছে। তো পরে আবার মাটি নিয়েছিলাম, মাটি নিয়ে নিয়ে মানে সাইড দিয়ে দিতেছিলাম যাতে ভালোভাবে জয়েন্ট হয়, তাছাড়া তো খুলে যাব। তো এই যে অলরেডি কাপ রেডি হয়ে গেছে। তো এই যে কাপ দেখাইতেছিলাম, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরে এখন আবার বানাবো পিস। তো পিস বানানোর জন্য আর কি রুটির মতো করে নিতেছিলাম, মানে সিম্পলের মতো আর কি ডিজাইন দিব। এত বেশিও ডিজাইন দিব না, এত বেশি ডিজাইন দিলে দেখতে ভালো লাগবে না, মানে মাটির জিনিস তো। আর তারপরে আমার বাসায়ও মানে আহামরি কোনো কিছুই নেই যেটা দিয়ে আর কি ভালো মতো ডিজাইন করব। তো যেটা পারি আর কি ওইটাই ওভাবে আর কি ডিজাইন দিতেছিলাম। আর ছোটোবেলায় মাটি নিয়ে অনেক খেলছি, এইগুলো এঁটেল মাটি নিয়ে এসে মানে পুকুর পাড় থেকে উঠে উঠে নিয়ে আসতাম। তো আর কি কখনো আর কি তৈরি করা হয় না, এটাই প্রথম মানে মনে হলো যে বাসায় বসে রয়েছে এটা একটু মানে তৈরি করি, তো আপনাদের মাঝেও আর কি শেয়ার করি। তো এই যে অলরেডি আর কি কাপ্রিস আর হইতেছে রেডি হয়ে গেল। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা এখন মানে একটু রোদে শুকাইতে দিব। তো রোদে হালকা পাতলা রোদ হয়েছিল, তো রোদে শুকাইতে দেওয়ার পরে আর আমি তো একটু ফিনিশিং দিতেছিলাম সাইড দিয়ে, মানে ফিনিশিং দিয়ে দিয়েছিলাম। তো এটা আর ভিডিও করি নাই। তো ওই যে আবার সিরিজ পেপার ছিল, সিরিজ পেপার দিয়ে আর কি ভালো মতো ঘুষতেছি যাতে মানে মানুষ যাতে হাতে নিলেও যাতে না বুঝে যে এটা বাসায় তৈরি করা হয়েছে। তো পরে আবার গ্যাসের চুলা ছিল, গ্যাসের চুলার ওখানে হিট দিতেছিলাম যাতে ভালো মতো আর কি শুকে যায় আর কি। তো আর একটা কাজ করছিলাম যেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার ছিল আমার বাসায়, তো আমি কালার করে ফেলছি, ওইটাও ভিডিও করে নাই। তো এই যে অলরেডি রেডি হয়ে গেছে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।